আসসালামু আলাইকুম। আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 13 অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটা 2024 সালে দিনাজপুর বোর্ডে এসেছে। ঠিক আছে? তো চলো আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। তো এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে প্রথমে এই অধ্যায়টার কিছু বেসিক অংশ আলোচনা করব। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অধ্যায় 13 গণিত বইয়ের। তো এটা হচ্ছে তোমার ধারার অধ্যায়। তো ধারা তোমরা সবাই জানো যে ধারা আসলে মূলত কি। ঠিক আছে? তো ধারা পড়তে গেলে তোমরা প্রথমে হচ্ছে অনুক্রম ব্যাপারটা জানতে হবে। অনুক্রম হচ্ছে পাশাপাশি কয়েকটি রাশি এমনভাবে সাজানো থাকবে যেন তাদের পূর্বপদ এবং পরপদের মধ্যে যে সম্পর্কটা কি আছে সেটা তুমি জানতে পারবে। সেটাই হচ্ছে কি অনুক্রম। আর অনুক্রমগুলো যদি তুমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করো তাহলে সেটা হয়ে যাবে কি ধারা। আর গণিত বইয়ে ধারা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে গুরুত্বর ধারা, আরেকটা হচ্ছে একটা হচ্ছে গুণোত্তর ধারা, আরেকটা হচ্ছে সমান্তর ধারা। ঠিক আছে? তো এই দুইটা ধারা তোমাদের বইয়ে আছে গণিত বইয়ে। তো গুণোত্তর ধারা মানে কি? তার দুইটা পাশাপাশি দুইটা পদের অনুপাত সমান থাকবে। এটা হচ্ছে অনুপাত সমান থাকবে, অনুপাত। আর এটা হচ্ছে অন্তর, পাশাপাশি দুইটা পদের পার্থক্য, মানে হচ্ছে অন্তর বা পার্থক্য। পার্থক্য সমান থাকবে, পাশাপাশি দুইটা পদের পার্থক্য সবসময় সমান থাকবে। এটা হচ্ছে সমান্তর ধারা। আর পাশাপাশি দুইটা পদের অনুপাত হচ্ছে ভাগফল, যেটাকে বলে পাশাপাশি দুইটা পদের ভাগফল সমান থাকলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে? তো এখন সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার তোমরা একটা সূত্র মনে রাখবে, n তম পদ এর সূত্র আছে। n তম পদ সমান সমান হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? এখানে প্রশ্ন হতে পারে a কি, n কি আর d কি। a হচ্ছে প্রথম পদ, যে ধারাটা আছে ধারাটার প্রথম পদ। আর n হচ্ছে কি পদ সংখ্যা, মানে কততম পদ বলতে 15তম 20তম পদ। আর ডি হচ্ছে পার্থক্য, মানে অন্তর। ঠিক আছে? আর এটা যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে তুমি বের করতেছো তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে অনুপাত, আর এন হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে? তো এই সূত্রটা। আর একটা সূত্র হচ্ছে সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি সূত্র হচ্ছে এস এন সমান, হ্যাঁ, এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? তুমি এ এন ডি একটু আগে তোমরা জানছো, তো আর নতুন করে এটা বলার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি সূত্র। কোনটার বেলা? সমান্তর ধারার বেলা। আর ঘনত্ব ধারার ক্ষেত্রে এখানে দুইটা, মানে সূত্রটা দুই রকম হয়, এটা ডিপেন্ড করে আর এর উপর। আর যদি কিসের ওয়ান থেকে বড় অথবা ছোট হইলে তার সূত্রটা হইব এরকম। এস এন এর সূত্রটা হচ্ছে এ ইন্টু, হ্যাঁ, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে যখন আর ওয়ান থেকে বড় তখন। আর যদি ছোট হয় তখন সূত্রটা হচ্ছে এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে ওয়ান মাইনাস আর। এটা হচ্ছে যখন আরটা ওয়ান থেকে ছোট হয়। ঠিক আছে? তখন হচ্ছে এই সূত্র। তোমরা এই যে কয়টা সূত্র আছে, এই কয়টা সূত্র মুখস্থ পারলে তোমরা আর এখান থেকে তেমন কোনো সমস্যা হবে না। এই কয়টা সূত্রের উপরে ডিপেন্ড করে অধ্যায় 13 সব কয়টা অঙ্ক। ঠিক আছে? তো তোমরা এই ব্যাপারটা একটু মনে রাখবে এবং ধারাটা চেনার চেষ্টা করবে। মানে সমান্তর না গুণোত্তর এটা না জানলে তুমি কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? ওকে। তো তোমরা এইটা মুখস্থ করে ফেলবা এই সূত্রগুলো। তো আমরা যেহেতু এখানে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি এখানে, আর এত বেশি অন্য কিছু এত বেশি আলোচনা করার, হ্যাঁ, প্রয়োজন নেই। দেখো, এই যে সৃজনশীল প্রশ্নটা আছে, আমরা প্রথমে হচ্ছে প্রশ্ন পড়বো, তারপরে প্রশ্নের সাথে উদ্দীপকের মিল থাকলে উদ্দীপকটা নিয়ে আসবো। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 ধারাটির পদ 15তম পদ নির্ণয় করো। তো এই যে ধারাটা কি আমাকে প্রথমে জানতে হইব, এই ধারাটা সমান্তর না গুণোত্তর। ঠিক আছে? তোমরা একটু লক্ষ্য করো, আমি যদি এই যে এটা থেকে এটা বাদ দেই তাহলে কত? -7 হইব। দেখো, এটা থেকে এটা বাদ দিলেও -7 হইব। পাশাপাশি যেহেতু প্রত্যেকটা পদের পার্থক্য সমান, তার মানে এটা সমান্তর দ্বারা। কি দ্বারা? সমান্তর দ্বারা। তো আমরা এটার ক্ষেত্রে কিভাবে এটাকে সমাধান করব? ঠিক আছে? তো আমরা এটা প্রথমে লিখবো যে ধরি বা মনে করি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ। তো প্রথম পদ আমরা জানি যে যে কোনো ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এ সমান হচ্ছে কত? 2। ঠিক আছে? এরপরে হচ্ছে ধারাটির সাধারণ অন্তর, ধারাটির সাধারণ অন্তর বা দুইটা মধ্যে পার্থক্য। তো এটা হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর। তোমরা এই কথাগুলো লিখবো, হ্যাঁ। তো অন্তর হচ্ছে ডি, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো ডি আমরা কিভাবে বের করবো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ, মানে পাশাপাশি যখন তোমরা, হ্যাঁ, তো সমান সমান হচ্ছে কত? -7। যখন তুমি পাশাপাশি দুইটা পদ দিবা সবসময় পরেরটা থেকে তার পূর্বেরটা বাদ দিবা। ঠিক আছে? তো এটা হচ্ছে সাধারণ অন্তর। এখন আমাকে বের করতে হইব কি? বের করতে হইব ধারাটির 15তম পদ নির্ণয় করো। তো আমরা একটু আগে তো তোমাদেরকে দেখাইছি যে সমান্তর ধারার n তম পদের সূত্রটা কি। তো আমরা জানি, তোমরা লিখবা যে আমরা জানি। তো কি জানি আমরা?
n-তম পদ সমান কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তো এখন আমাদের বের করতে হবে কি, সুতরাং ধারাটির 15তম পদ, সুতরাং ধারাটির 15তম পদ। তো 15তম পদের সূত্রটা কি হইব, দেখো a প্লাস এই n এর পরিবর্তে কত হইব 15 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে d। ঠিক আছে, এখন তোমরা মান বসায় দাও। হ্যাঁ, তো মানটা তোমরা এখানে কি করতে পারো, বসায় দিতে পারো। তো বসায় দিলে আমরা কি করতে পারি, তো a সমান আমরা কত পাইছি, দেখো তো এখানে 2 পাইছি, প্লাস এখানে হচ্ছে 15 থেকে, দেখো এখানে 15 থেকে 1 গেলে কত থাকতেছে 14। ঠিক আছে, এটার সাথে কি d হচ্ছে গুণ, তো তোমরা গুণ দিয়ে দিলে যে d এর মান কত হচ্ছে -7, লিখে দাও এখানে -7। ঠিক আছে, ওকে, দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে 2। ঠিক আছে, ঠিক আছে, তো তোমরা এখানে লিখে দিলা 2। তারপর হচ্ছে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস 14 ইন্টু 7, এটাকে করলে কত হয়, দেখো তো 14 ইন্টু হচ্ছে 7, তো হচ্ছে কত 98। তো তোমরা এখানে 98 লিখে দিলা। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে দেখো এটা প্লাস হচ্ছে 2 আর মাইনাস হচ্ছে 98, তো এটা কত হইব, দেখো তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে কত হচ্ছে 96, এটা হচ্ছে -96, এবং এই 15তম পদ হচ্ছে এই 96, এটাই হচ্ছে আনস। ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। দেখো যদি তোমরা এইটা বুঝো তাহলে পরেরটা দেখো, পরেরটা কি বলছে, 1 নং হতে ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। তো 1 নং হতে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে 1 নং কোনটা, এটাতে কি বলছে, একটি সমান্তর ধারার 14তম পদ কত 37। দেখো এখানে প্রথম 1 নং সমীকরণটা কি বলছে, একটি সমান্তর ধারার 14তম পদ 37 এবং 19তম পদ 52। তো এটা হচ্ছে 1 নং, হ্যাঁ, সমীকরণটা। তো 1 নং হইতে বলছে ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতাম। সমষ্টির সূত্রটা একটু আগে তোমরা জানছো। তো আমার সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের সমষ্টির সূত্রটা হচ্ছে কি, Sn সমান হচ্ছে n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে আমার প্রথম যে হচ্ছে 10টি পদের সমষ্টির যে সূত্রটা, তাহলে এখানে n এর পরিবর্তে 10 বসবে, কিন্তু আমার n এর মান আছে কিন্তু a আর d তো নাই এখানে, আমাদের a আর d এর মানটা বের করতে হবে। আর বের করতে হলে আমাকে ধরতে হবে প্রথমে যে কি ধরতে হবে, ধারাটির প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অন্তর হচ্ছে d, এই দুইটা আমাদের ধরতে হবে, ধরে a আর d এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি শর্ত মতে লিখি বা প্রশ্ন মতে তোমরা যদি পাও, তো শর্ত মতে কি আছে এখানে লক্ষ্য করতে, এখানে কিন্তু দুইটা শর্ত। কয়টা শর্ত, দুইটা শর্ত। তো শর্ত কি বলছে, 14তম পদ হচ্ছে কত 37, আমরা লিখতে পারি কততম পদ 14তম পদ। তো 14তম পদের সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তো আমরা কি জানি a প্লাস n মাইনাস n মানে কত, দেখো 14 মাইনাস হচ্ছে কত 1 ইনটু হচ্ছে d, আর এটা সমান কত 37। এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। দেখো তো এটাকে আমরা আরো একটা লাইন এখানে বাড়াই দেই, তো বাড়াই দিলে কত হচ্ছে, দেখো a প্লাস, দেখো 14 থেকে 1 গেলে কত থাকতেছে 13, তো 13 ইনটু হচ্ছে d, এটা হচ্ছে কত 37। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। তোমরা এটাকে 1 নং সমীকরণ ধরবো। ঠিক আছে, এরপরে কি, এবং আরো একটা শর্ত তো এখানে আছে, তোমরা এই সেকেন্ড শর্তটাও লিখে দাও। সেটা কি, a প্লাস কততম পদ হচ্ছে 19তম পদ, তো 19 মাইনাস হচ্ছে কত 1 ইনটু হচ্ছে d ইকুয়াল হচ্ছে কত 19তম পদ কত 52। তো এখন তোমরা লক্ষ্য করো, তো a প্লাস, দেখো 19 থেকে 1 গেলে কত হচ্ছে 18 হচ্ছে d ইকুয়াল হচ্ছে কত 52। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, ওকে। তো এই দুইটা সমীকরণ, এখন আমরা কাজটা কি, কাজটা হচ্ছে a এবং d এর মানটা বের করতে হবে। তো a এবং d এর মান বের করতে যদি চাও তোমরা, তো কি করবো, এখন হচ্ছে এই দুইটা সমীকরণ একটা থেকে আরেকটা বিয়োগ করবো। তো কোনটা থেকে করবো, দেখো এটা হচ্ছে বড়, দেখো রাইট হ্যান্ড সাইডের এই অংশটা বড়, তো এটা থেকে এই 2 থেকে 1 বিয়োগ করবো। তো আমরা লিখতে পারি যে 2 নং হতে 1 নং সমীকরণ কি করে, সমীকরণ বিয়োগ করে পাই। ঠিক আছে, তোমরা এই কথাটা লিখে দিবা। তো এই লিখলাম। এখন দেখো 2 নং হতে 1 নং যদি আমরা বিয়োগ করি, তো দেখো তো এখানে a আছে প্লাস, এটা বিয়োগ করলে এটা হইব মাইনাস, তাহলে a থেকে বাদ দিলে a থাকবে না। দেখো এখানে 18টি, এখানে হচ্ছে 13টি। হ্যাঁ, তো কত থাকবে, দেখো তো এখানে হচ্ছে 5d থাকবে, কত থাকবে 5d, আর এখানে হচ্ছে কত 52, এখানে হচ্ছে 37। তো দেখো তো এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে দেখো 15। দেখো এই যে 52 থেকে 37 বাদ দিলে থাকতেছে কত 15। তো এটাই তো, এখন দেখো আমরা কি করব, d সমান, তো d সমান d এর সাথে কি 5 গুণ আছে, তো 5টা এই পাশে কি হইব ভাগ হইব, তো যেহেতু ভাগ, তো সুতরাং দেখো তো d সমান কত হচ্ছে, দেখো তো 3।
আমরা ডি এর মানটা পাচ্ছি 3। ঠিক আছে, এখন হচ্ছে তুমি যে কোনো সমীকরণে 1 অথবা 2 যে কোনোটাতেই তোমরা কি বসায় দাও, এই যে ডি এর মানটা বসায় দাও, বসায় দিলে তোমাদের কি আসবে, এ এর মানটা চলে আসবে। ঠিক আছে, তো এখন তোমরা লিখতে পারো যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে সমীকরণে 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। ঠিক আছে, তো তোমরা এখন 1 নং সমীকরণে ডি এর মানটা বসাই, তো ডি এর মান বসাইলে কত হবে দেখো, প্রথমটা দেখো তো এ প্লাস দেখো 13, হ্যাঁ, তারপর হচ্ছে ইনটু ইনটু হচ্ছে কত, ডি এর মান হচ্ছে কত 3, ইকুয়াল হচ্ছে কত 37। ঠিক আছে, এখন দেখো তোমরা এই যে এ আর এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, প্লাস হচ্ছে 39 ইকুয়াল হচ্ছে কত 37। ঠিক আছে, ওকে। তো এর পরে দেখো আমরা যদি এখানে এ সমান লিখি, তো এ সমান কি হইব, এ সমান হচ্ছে 37, আর এইটা এই পাশে কি হয়ে যাব, মাইনাস হয়ে যাব, কত হইব মাইনাস দেখো 39। ঠিক আছে, তো এখন আমরা সুতরাং এ সমান কত পাচ্ছি, এ সমান হচ্ছে মাইনাস কত 2। ঠিক আছে, এরপরে কি, এরপরে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তো তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি তোমরা নির্ণয় করবো। তো করতে গিয়ে তোমরা লিখবা, কি লিখবা, যে তোমরা এখন লিখবা সুতরাং ধারাটির প্রথম 10টি পদ, 10 পদের সমষ্টি, তো সমষ্টি কত হবে দেখো, আমরা জানি সূত্রটা কি জানি, n/2, যেহেতু বলছে 10টি পদ তাহলে 10/2, ঠিক আছে, ইনটু 2a প্লাস n-1, তার মানে কি 10-1 ইনটু হচ্ছে d। ঠিক আছে, এখন তোমরা মান বসাও, দেখো এখানে দেখো 10 এর 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 5, আর এখানে হচ্ছে 2 ইনটু এর মান কত, এর মান তোমরা পাইছো একটু আগে যেটা তোমরা বের করছো হচ্ছে -2, তোমরা লিখবা -2। ঠিক আছে, প্লাস আর হচ্ছে 10-1 তাহলে কত হচ্ছে 9 ইনটু ডি এর মান কত পাইছো তোমরা 3 পাইছো, তো এইটা তোমরা বসাই দেবো, সেটা এখন ক্যালকুলেশন করো, হচ্ছে 5 ইনটু দেখো দেখো এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 4, প্লাস হচ্ছে দেখো 3 নং কত 27। ঠিক আছে, তো এখন দেখো তোমরা 5 ইনটু এখানে দেখো কত আছে 27 থেকে দেখো 4, তুমি যদি দেখো এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে কি একটা থেকে একটা বাদ যাবো, তাহলে থাকবে কত, এখানে হচ্ছে 23। ঠিক আছে, এখন হচ্ছে তোমরা যদি এইটাকে একসাথে করো, ঠিক আছে, তো এটা কত হইব দেখো, তো এটা হইব 115, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই যে 1 নং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় যে সিস্টেমটা এইটা। ঠিক আছে, আশা করি তোমরা এই যে গুরুত্বপূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পারছো, এবং দেখো এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই নিয়মে এই টাইপের অঙ্ক তোমরা পাইতে পারো। ঠিক আছে, হয়তো হুবহু থাকবে না, কিন্তু এই টাইপের অঙ্ক তোমরা পাইবা, এটা সবাই জানো যে সৃজনশীল কিভাবে থাকে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে পরেরটা দেখো, পরেরটা কি বলছে, 2 নং হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। 2 নং, এই যে এটা হচ্ছে 2 নং, এবং এটা থেকে তোমরা কি করবা, গুণোত্তর ধারাটি নির্ণয় করবা। তাহলে দেখো কোন গুণোত্তর ধারার সপ্তম পদ, কত পদ, সপ্তম পদ হচ্ছে √2/7, এবং দশম পদ √2/81 √2। এখন এইটা আছে উদ্দীপকটা, এখন এখান থেকে তুমি ধারাটা নির্ণয় করো, ধারাটা নির্ণয় করলে এ আর আর এর মান বের করতে দিব, এ আর আর এর মান। ঠিক আছে, ওকে। তো তোমরা দেখো আমরা এই ধারাটা নির্ণয় করলে প্রথমে কি করব, ধরি ধারাটি প্রথম পদ, যেহেতু এটা গুণিত দ্বারা হচ্ছে এ, আর তার হচ্ছে সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত, এটা হচ্ছে অনুপাত, যেহেতু গুণোত্তর এই জন্য সেটা কি হইব অনুপাত, এটা হচ্ছে কি অনুপাত হচ্ছে আর। ঠিক আছে, তো আরটা তোমরা সুন্দর করে লিখে দাও যে আর। ঠিক আছে, এখন তোমরা দেখো যে কি বলছে, তোমরা লিখতে পারো যে শর্ত মতে, কি মতে, শর্ত মতে। তো শর্ত মতে কততম পদ বলছে ধারাটির সপ্তম পদ এত নাকি, সপ্তম পদ হচ্ছে √2/7, তাহলে সপ্তম পদ আমরা এ আর টু দা পাওয়ার কত, সপ্তম পদ, তাহলে 7-1 ইকুয়াল হচ্ছে কত, √2/, কত 27। ঠিক আছে, এটাকে যদি আমরা আরো একটা লাইন করি তো কত হইব, এ আর টু দি পাওয়ার কত 6 ইকুয়াল হচ্ছে কত, √2/27। এটা হচ্ছে আমরা ইকুয়েশন নম্বর কত ধরি 1। দেখো দুইটা নিয়ম কিন্তু প্রায় একই, কাছাকাছি, হ্যাঁ, এবং এই টাইপের অঙ্ক তোমরা প্রায়ই পাইবা।
এবং দেখো আরো একটা শর্ত আছে, এখানে দুইটা শর্ত। তৃতীয় শর্ত কি বলছে, দশম পদ। তো দশম পদ মানে কি, এ আর টু দি পাওয়ার 10 - 1 ইকুয়াল হচ্ছে কত, √2 বাই হচ্ছে কত 81√2। ঠিক আছে, এখন তোমরা দেখো এ আর হচ্ছে এই যে আর টু দা পাওয়ার কত, 10 থেকে 1 গেলে কত হচ্ছে 9। এখন তোমরা এই পাশে হচ্ছে √2 ওই হচ্ছে 81√2। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এই হচ্ছে আমরা দুইটা সমীকরণ পাইছি। এখন আমাদের যে দ্বারাটা নির্ণয় করতে হলে আমরা গুণিত দ্বারা সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস এ আর প্লাস হচ্ছে এ আর স্কয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে এ আর স্কয়ার, এরপরে হচ্ছে এ আর কিউব, এই যে এইভাবে হচ্ছে চলমান থাকবে। এটি হচ্ছে গুণিত দ্বারা বের করার যে সূত্রটা গুণিত দ্বারার। তো আমরা এটা করতে গেলে এ আর আর এর মান বের করতে হবে, আর এখান থেকে যদি আমরা এ আর আর এর মান বের করি কিভাবে করব দেখো তো, এই যে এটা আর এটা একটা আরেকটা থেকে ভাগ করতে হবে, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা ভাগ করব। দেখো এটার পাওয়ার 9, এটা থেকে 2 থেকে 1 কি করব, ভাগ করব। তো এখন লিখবো আমরা 2 নং, হ্যাঁ, সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা, হ্যাঁ, কি করে ভাগ করে পাই। ঠিক আছে, ভাগ করে পাই। তো তোমরা এই কথাগুলো লিখে দিবা এবং অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। তো দেখো তো এখন ভাগ করলে আমরা কি পাই, দেখো এই যে লেফট হ্যান্ড সাইড এই অংশটারে এটা দ্বারা যদি ভাগ করি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এ আর টু দি পাওয়ার 9 কে যদি তুমি এ আর টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করো, তো দেখো এ আর এ কাটা, ভাগের বেলা দেখো পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে দেখো আর টু দি পাওয়ার 9 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত থাকতেছে 3। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি আর টু দি পাওয়ার 3 মানে আর কিউব ইকুয়াল, দেখো এই অংশটা আর এই অংশটা যদি আমরা ভাগ করি, তো আমরা পাশাপাশি নিয়ে নেই, এটা ভাগ করলে কত হচ্ছে 2 নং এ হচ্ছে কত আবার √2 y হচ্ছে 81√2। এখন দেখো এইটাকে ভাগ করবো তাই না, এটা দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমার √2 বাই কত 27। এখন তোমরা লক্ষ্য করতো ভাগের বেলায় চিহ্নটা পাল্টে যায় না, হ্যাঁ পাল্টে যায়। তোমরা লিখে দাও যে √2 বাই 81√2 ইনটু, দেখো উপরে হচ্ছে 27 আর নিচে হচ্ছে √2। ঠিক আছে, তো তোমরা লক্ষ্য করো এইটা যদি থাকে, তো আমার এখানে দেখো এই √2 কাটা, এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো তো 27 রে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে, লক্ষ্য করো এটা হচ্ছে 3 27 কত 81, তার মানে 3, এটাও কাটা, তো উপরে থাকতেছে কত 1 আর নিচে হচ্ছে আমার কত 3√2। তো আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি 1/3√2। ঠিক আছে, এখন দেখো আমরা কিসের মান বের করবো, আর এর মান। আর এর মান বের করলে এখানে কি আছে, কিউব আছে, তো কিউবটা যদি আমি সরাইতে চাই তাহলে এটাকে কি করতে হবে, গণমূল করতে হবে। আমরা কি করব, গণমূল, উভয় পক্ষকে গণমূল, আরো অন্য সিস্টেমও আছে, তুমি অন্য সিস্টেমও করতে পারো গণমূল। তো এটাকে তোমাকে কি করতে হবে, ঘনমূল করতে হবে এটা। অথবা আরেকটা সূচকের নিয়ম আছে, সেই নিয়মটা কি, নিয়মটা হচ্ছে দেখো আমার এই যে এরকম যদি উভয় পক্ষের আমি পাওয়ারটা সমান করি তাহলে ভিত্তি সমান ভিত্তি, এরকম একটা সূত্র আছে। তো আমি এটার পাওয়ার 3 মানে 3 পাওয়ার করতে চাচ্ছি। তো 3 পাওয়ার করতে চাইলে দেখো এখানে দেখো কয়টা আছে, এখানে 3টা √2 আছে, তো আমি এটাকে লিখতে পারি 1/√2, তার উপর কি আছে কিউব আছে। দেখো পাওয়ার আর পাওয়ার সমান যেহেতু কাটা, তাহলে থাকবে কত, আর সমান হচ্ছে 1/√2। আমরা আর এর মানটা পাইছি। ঠিক আছে, এটাই হচ্ছে আর এর মান। এই আর এর মানটা এখন তুমি যে কোনো সমীকরণে 1 অথবা 2 যে কোনোটাতে বসাইলে তুমি কিসের মান পাবে, এর মান পাইবা। তো আমরা এই কথাটা এখন লিখে দিই যে 1 নং সমীকরণে, হ্যাঁ 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে কিসের মান, সমীকরণে আর এর মান বসিয়ে পাই। হ্যাঁ, সমীকরণে আর এর মান বসিয়ে পাই। ঠিক আছে, ওকে, বসিয়ে পাই। তো তোমরা লিখে দিব যে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তো আর এর মানটা তোমরা কি বসাবে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণটা কোনটা, এইটা। তো এখানে এ ইনটু আর এর মান কত 1/√2 কত 2, তার উপর পাওয়ার কত আছে 6 ইকুয়াল কত √2 বাই হচ্ছে 27। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তো এইটাকে যদি ক্যালকুলেশন করি দেখো কত হইব, দেখো তো ইনটু দেখো 1, এটাকে যদি দেখো 6 বার আমরা কি করি, হ্যাঁ এইটাকে 6টা √2 গুণ করে তাহলে কত হইব 8 হইব কিনা, দেখো তো √2 ইনটু √2 ইনটু হচ্ছে √2 ইনটু √2 ইনটু √2, দেখো 2টা 4টা আরো একটা √2 6টা। এখন দেখো 2টা √2 হচ্ছে একটা 2, এখানে একটা 2 এখানে একটা 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8, তার মানে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 8 ইকুয়াল হচ্ছে কত √2 বাই হচ্ছে 27। এরপরে দেখো আমরা কি করতে পারি, তো এ সমান আমরা লিখতে পারি এখানে এ, এটা কি আছে, এটা এই পাশে ভাগ আছে, ওই পাশে কি হইব, গুণ হইব। কি হইব, এটা গুণ হইব। ঠিক আছে, তো এই পাশে কি আমরা গুণ যদি দেই তো কত হইব, দেখো তো হচ্ছে √2 বাই হচ্ছে 27 ইনটু হচ্ছে কত 8। ঠিক আছে, এখন তোমরা লক্ষ্য করো তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কি করে ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন দেখো আমরা এখানে এই যে
অঙ্কটা এটা √2 না, এটা হচ্ছে √3 হবে। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছিল, তো আনফরচুনেটলি এটা ভুল হয়েছে, এটা হবে √3। তাহলে দেখো আমাদের এখানে এই জায়গাটা হইব কত, √3, ঠিক আছে। এখন এখানে এটা কত হইব, √3, ঠিক আছে কিনা তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখন এটা যদি √3 হয়, তো আমাদের এই জায়গাটা হইব 3√3, ঠিক আছে, 3√3। হ্যাঁ, তো একটু ভুলের কারণে তোমার পুরো অঙ্কটাতে আবার কারেকশন আনতে হচ্ছে। তো এখানে হইব কত, 3√3। তাহলে লক্ষ্য করো এখানে হচ্ছে 3√3 মানে কি, এখানে দুইটা এখানে একটা, তার মানে কি তিনটা √3, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি এরকম, দেখো এটাকে ক্যালকুলেশন করলে 3√3 হবে, ঠিক আছে, এটা হবে √3, ঠিক আছে। এখন এই আর এর মানটা এখানে বসাইলে, দেখো এখানে বসাইলে এটা ক্যালকুলেশন করলে কত হইব, দেখো তো এখানে হবে তিনটা 3 হবে, তিনটা কত হবে 3, ঠিক আছে। ওকে, এখানে √3 তাহলে হচ্ছে কত 3 আর হচ্ছে 3 3 3 9 3 9 27, তার মানে এখানে কত 27, ঠিক আছে। তো এটা হবে কত 27। এখন দেখো এই 27 আর 27 কাটা, কি বল, এই 27 আর 27 কাটা থাকতেছে কত √2। তার মানে আমরা পাচ্ছি একটা হচ্ছে 1/√3 আর এর মান হচ্ছে √2, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, দ্বারাটি বের করতে হবে, ঠিক আছে। তো তোমরা দেখো দ্বারাটা আমরা কিভাবে বের করব। তো এখন আমরা লিখবো যে কি লিখবো, সুতরাং, হ্যাঁ, সুতরাং ধারাটি ধারাটি সমান, ঠিক আছে। তো সুতরাং ধারাটি সমান, তোমরা লিখে দিবা যে ধারাটি সমান। তো সুতরাং ধারাটি সমান, তো ধারা কি, তারা হচ্ছে প্রথম পদ প্লাস হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ মানে কি এ আর, প্লাস হচ্ছে তৃতীয় পদ এ আর কিউব, সরি এ আর স্কয়ার, তৃতীয় পদ মানে একটা কম হইব, প্লাস হচ্ছে চতুর্থ পদ এ আর কিউব। এইটা চলতে থাকবে, এটা কিন্তু শেষ হবে না, ঠিক আছে। এখন তোমরা জানো প্রথম পদ এ হচ্ছে কত √2, ঠিক আছে। দ্বিতীয় পদ এ এর মান হচ্ছে কত √2, আর হচ্ছে আর এর মান কত, আর এর মান পাইছে 1/√3, লিখে দাও 1/√3, প্লাস চতুর্থ পদ √2 ইন্টু হচ্ছে আর এর মান 1/√3, তার উপর কি আছে স্কয়ার, প্লাস হচ্ছে এই যে এটা এই পদটা √2 ইন্টু আর এর মান হচ্ছে 1/√3, তার উপর কি আছে কিউব, প্লাস হচ্ছে এটা ডট 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 চলতেই থাকবে। এখন দেখো √2 আমার প্রথম পদ ঠিকই আছে, প্লাস এইটা, এটা হইব কত √2/√3, ঠিক আছে, প্লাস এইটা কত লক্ষ্য করো তো, এটা হচ্ছে √2 আর এইটা এটা স্কয়ারে কাটা, তাহলে কত হচ্ছে √2/3, ঠিক আছে। প্লাস পরেরটা দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 3√3 আর উপরে হচ্ছে √2 আর নিচে হচ্ছে 3√3, প্লাস হচ্ছে ডট 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 ডট। এইটাই হচ্ছে নির্ণয় ধারাটি, ঠিক আছে। আশা করি তোমরা এই যে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলের যে এই ভিডিওর আলোচনাটা আছে সেই আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।